বন্ধুরা, আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি 8 প্রুভেন মেথড টু ম্যানেজ ইউর টাইম, এক্স্যাক্টলি 8টা মেথড এবং টিপস শেয়ার করা হবে যে এক্স্যাক্টলি টাইমটাকে কিভাবে ম্যানেজ করতে হয়। এক্স্যাক্টলি দুনিয়াতে অনেক ব্যক্তি আছে যারা হচ্ছে টাইমটাকে সঠিকভাবে ম্যানেজ করে না। অনেকে কি করে সোশ্যাল মিডিয়া টাইমটাকে ওয়েস্ট করে দেয়। কিভাবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কিভাবে নিজের টাইমটাকে ম্যানেজ করতে হয়, ম্যানেজ করে কিভাবে লাইফে উন্নতি করা যায়, আজকের 8টা মেথডের দ্বারাই এক্স্যাক্টলি জানতে পারবে কিভাবে টাইমটাকে ম্যানেজ করা হয়। এবং যদি কোনো ব্যক্তি যদি ফোকাসের সঙ্গে পড়াশোনা বা স্টাডি না করতে পারে, তাদের জন্য এই টিপসগুলো। ভিডিওটা কাদের জন্য? যারা হচ্ছে স্কুল স্টুডেন্ট আছে এবং কলেজের স্টুডেন্ট আছে এবং বিজনেসম্যান, তাদের জন্য এই ভিডিওটা খুব উপযোগী হবে। তার জন্য ভিডিওটা ফুললি ওয়াচ করার অনুরোধ রইল। ফার্স্ট অফ দ্য পয়েন্ট হচ্ছে কি, দা 50-10 রুল। এক্স্যাক্টলি অনেকে যারা পড়াশোনা করো যে 50 মিনিট ফুল ফোকাসের সঙ্গে পড়ো এবং 10 মিনিট কি করবে, ব্রেক নেবে। আর এক্স্যাক্টলি 50 মিনিট যে ফোকাসের সঙ্গে কোন স্টাডি করছো বা ওয়েবিনার বা সেমিনারে অ্যাটেন্ড হচ্ছে, সেটা ফুল ফোকাসের সঙ্গে দাও 50 মিনিট, আর 10 মিনিট ব্রেক নাও। আবার কি করবে, সেম ভাবে 50 মিনিট ফোকাস দাও, 10 মিনিট ব্রেক নাও। এইরকম ভাবে টাইমটাকে ম্যানেজ করো, দেখবে আস্তে আস্তে ফোকাস এবং কনসেন্ট্রেশন দুটোই বাড়ছে। সেকেন্ড অফ দ্য মেথড, দা 2 মিনিট রুল। অনেকে আছে টু ডু তো লিস্ট করে, কিন্তু টু ডু লিস্টের মধ্যে 2 মিনিট বা 4 মিনিটে কোনো কাজ আছে সেটাও টু ডু লিস্টের মধ্যে লিখে নেয়। ইট ইজ কারেক্ট নট। সো কারেক্ট করবে কিভাবে? সো তার জন্য কি করতে হবে, এক্স্যাক্টলি তোমার 2 মিনিট যে রুলটা আছে এক্স্যাক্টলি ওটা কি করতে হবে। যদি সেই টু ডু লিস্টের মধ্যে 2 মিনিট লিখবে না, 2 মিনিটে যে কাজটা করতে হবে সেটা এখনই করে নাও, দেখবে খুব ভালোভাবে টাইমটাকে পরের যে টাইমটাকে যেটা কাজটা করতে চাইবে সেটা খুব ভালোভাবে হয়ে যাবে। তাই এই 2 মিনিট টেকনিকটাকেও ফলো করবে। সো থার্ড অফ দ্য পয়েন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দা 80-20 রুল। 80-20 রুলটা কি? এক্স্যাক্টলি রিড দ্য ফ্রগ বুকসে এই ব্রায়ান ট্রেসি এই রুলটা খুব ভালোভাবে বুঝিয়েছে। এক্স্যাক্টলি 80-20 রুলস মিন্স কি, যে এক্স্যাক্টলি 20% কাজ এমন করো যেটা হচ্ছে 80% রেজাল্ট দেবে। আর অনেক ব্যক্তি এটাই করে যে 80% কাজ করে আর 20% রেজাল্ট দেয়। সো এটা দেখো যে তোমার কোন কাজগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 20% কাজ করবে কিন্তু ওটা 80% রেজাল্ট দেবে। আর যদি অন্যথায় অন্য কাজগুলো আছে, অন্যকে ডেলিগেট করতে শেখো, দেখবে টাইমটা খুব ভালোভাবে ম্যানেজ করবে এবং জীবনে উন্নতির দিকে এগিয়ে যাবে। এবং টাইমটাকে খুব ভালোভাবে কনসেপ্টটাকে ভালোভাবে বুঝে সেই কাজের প্রতি ফোকাস করে যে কাজগুলো তুমি উন্নতি করতে চাও সেটা খুব ভালোভাবে করতে পারবে, টাইমটাকে ম্যানেজ করতে পারবে। ফোর্থ অফ দ্য পয়েন্ট, দা 20-20-20 রুল। এক্স্যাক্টলি কি করবে, 20 মিনিট কোন একটা কম্পিউটারে বসে আছো, 20 মিনিট কাজ করছো, কাজ করার পর 20 ফুট দূরে কোন একটা জিনিস দেখো 20 সেকেন্ড ধরে, দেখবে কম্পিউটারে বা ল্যাপটপে একসঙ্গে চোখের আইকনটাকে একইভাবে তাকিয়ে থাকো। তার জন্য কি আয়ের অনেক প্রবলেম হতে পারে, চোখের অনেক প্রবলেম হতে পারে, তার জন্য ফোকাসটাকে আমরা হটে যাই। তার জন্য কি করতে হবে, 20 মিনিট ফোকাসের সঙ্গে দেখো, তারপর 20 মিনিট দেখার পর আর 20 ফুট দূরত্বে আবার 20 সেকেন্ড ধরে একটা জিনিসকে লক্ষ্য করো, আর তারপর আবার রিপিটেশন, আবার যে কাজটা করছিল ওই কাজটা করো, দেখবে আরো ফোকাস বাড়বে। তার জন্য 20-20-20 রুলটাকে ফলো করো। সো নেক্সট অফ দ্য পয়েন্ট কি, দা 2 আওয়ার টাইম ব্লকিং। এক্স্যাক্টলি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা কি করতে হবে, এক্স্যাক্টলি অনেক ব্যক্তি আছে ধরো না প্রেজেন্টেশন হবে, সেটা কোথাও একটা প্রেজেন্টেশন তোমাকে দিতে হবে, আর তার জন্য কি করতে হবে, যে টাইম ব্লকিং করে নাও, যে আমি 2 ঘন্টা ওই কাজের প্রতি ফোকাস করবো, আমি কোনো কাজেই যাবো না। ধরে না কোনো একটা জিনিস কাজ করছো, তুমি বই পড়ছো, সে এক্স্যাক্টলি নিজেকে টাইম ব্লকিং করে নাও যে আমি 2 ঘন্টা ওই কাজই করবো, আর কোনো কাজেই ফোকাস করবো না। এরকম ভাবে নিজেকে কনসেপ্টটাকে বুঝে নিতে হবে, আমি 2 ঘন্টা ওটা তো করবোই তো করবো। এক্স্যাক্টলি অনেকে আছে কি 2 ঘন্টা ওটা করতে বসি, 30 মিনিট করার পর অন্যদিকে চলে যাই। না, এরকম না, আমি 2 ঘন্টা মনে ভেবে নিয়েছি তো 2 ঘন্টা এটাই করবো, তাহলে দেখবে টাইমটাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছো। আর তার জন্য এই রুলটা অবশ্যই ফলো করবে, সেটা হলো 2 আওয়ার টাইম ব্লকিং। সো নেক্সট অফ দ্য পয়েন্ট, তাই 90 মিনিট রুল। এক্স্যাক্টলি 90 মিনিট রুলটা কি, এক্স্যাক্টলি তুমি ফোকাস করো যে আমি 90 মিনিট এক্স্যাক্টলি কোনো একটা ফোকাসের সঙ্গে কাজ করব আর 30 মিনিট ব্রেক নেব। 90 মিনিট কোনো একটা জিনিসে ফোকাস করবো, 30 মিনিট ব্রেক নেব। যখন আমাদের কনসেন্ট্রেশন এবং ফোকাস আস্তে আস্তে বাড়তে থাকবে না, আমাদের স্টাডি বলো এবং যে কোনো কাজ বলো খুব ভালোভাবে করতে পারবে। আর তার জন্য এই 90 মিনিট রুলটাকে অবশ্যই ফলো করাটা জরুরি।
এখনো যদি ভিডিওটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। এখনো কিন্তু দুটো পয়েন্ট আছে যেটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টাইম ম্যানেজমেন্টে। সো নেক্সট পয়েন্ট হচ্ছে কি দা 10-10-10 রুল। সো 10-10 রুলটা কি এক্স্যাক্টলি কি হয়? ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুব ভালো হয়, তোমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব ভালো হবে। এক্স্যাক্টলি কোনো কাজ হয়তো করছো আর সেটা ডিসিশন নিতে পারছো না যে এই কাজটা করলে ঠিক হবে না এই কাজটা করলে ঠিক হবে, তার জন্য তো 10-10-10 রুল মানে কি 10 মিনিট ভাবো এক্স্যাক্টলি আমি যে ডিসিশনটা নিয়েছি সেটা এই ডিসিশনটা সঠিক তো। আর যদি সঠিক হয় আমি 10 মাস পরে একটা জিনিস ভেবে দেখো যে 10 মাস পরে আমি যে ডিসিশনটা নিচ্ছি এটা কি ঠিক হবে 10 মাস পর, বা আমি যে ডিসিশনটা নিচ্ছি এটা ঠিক হবে তো। 10 বছর পরেও ভাবো যে এক্স্যাক্টলি আমি যে ডিসিশনটা নিয়েছি সেটা ঠিক হবে তো। অনেকে কনফিউশন হয়ে যায়, তার জন্য এই জিনিস কনসেপ্টটা এই রুলটাকে ফলো করো, দেখবে টাইমটাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুব সুবিধা হবে। অনেকে ডিসিশন নিতে পারে না যে আমি এটা করব, এই কাজটা করলে ঠিক হবে না এই কাজটা করলে ঠিক হবে না, এইটা আমার লাইফের জন্য সঠিক হবে না এইটা আমার লাইফের জন্য সঠিক হবে। তার জন্য 10-10 রুলটাকে ফলো করো, তাহলে দেখবে তুমি কোন জিনিসটা করবে না করবে সেটা যদি তুমি নিজেই ডিসিশন করো তাহলে দেখবে সেটা খুব ভালোভাবে হবে। নেক্সট অফ দ্য রুল 8 নম্বর দ্য 4 Ds অফ টাইম ম্যানেজমেন্ট। 4 Ds মিন্স जो एग्जैक्टली 1D মানে ডু ইট মানে সো 2D মানে ডিফারেন্ট। যে 1D টা হচ্ছে এক্স্যাক্টলি তোমার কোনো যদি কাজ থাকে এক্ষুনি করে ফেলো, আর হচ্ছে ডিফারেন্ট মানে হচ্ছে এক্স্যাক্টলি যে তোমার কোনো একটা কাজ ইম্পর্টেন্ট না সেটাকে আস্তে আস্তে নিয়ে যাও, ওটা তো ইম্পর্টেন্ট না নিয়ে যাও, ওটা না করে যে ইম্পর্টেন্ট কাজগুলো সেটা করে যাও, ওটা দূরে দূরে নিয়ে যাও। তারপর হচ্ছে কি 3D মানে ডেলিগেটেড, এক্স্যাক্টলি ডেলিগেটেড করে দাও, যে তোমার কোন একটা কাজ যেটা তোমার দ্বারাই ছাড়া অন্য দ্বারাই হবে সেটাকে ডেলিগেট করে দাও। সো নেক্সট হচ্ছে কি 4D টা কি এক্স্যাক্টলি ডিলেটেড, যে কাজটা ইম্পর্টেন্ট না সেই কাজটা ডিলিট করে দাও, একদম রেখো না। সো আজকের এই যে 8টা মেথড দেয়া হলো যে এক্স্যাক্টলি টাইম ম্যানেজমেন্টের, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও এবং এই মেথডটার মধ্যে সবচেয়ে কোন মেথডটা তোমার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।